কলকাতায় আসার পর থেকে দিনগুলো কাটছে ভীষণ ভীষণ আনন্দে। চোখে নিমেষে পেরিয়ে যাচ্ছে এক একটা দিন। নমস্কার, আমি অরিজিতা, কলকাতা থেকে আরও একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকে আমরা চারজন, অর্থাৎ আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমি আর সন্দীপন সবাই মিলে চলে গেছিলাম বেলুড় মঠের সন্ধ্যা আরতি দেখতে। কত ছোটোবেলায় বেলুড় মঠ গেছি, আমার তো আর কিছুই মনে নেই। তাই শ্বশুরমশাই বললো, চলো তোমাকে বেলুড় মঠের সন্ধ্যা আরতি দেখিয়ে নিয়ে আসি। বৈদ্যবাড়ি থেকে ট্রেন ধরে তারপর বেলুড় স্টেশনে নেমে একটা টোটো নিয়েই ছট করে চলে আসলাম বেলুড় মঠ এরিয়াতে। জায়গাটা এত সুন্দর এত সুন্দর, আমার উপলব্ধির বাইরে ছিল। এত গাছ, এত পাখি চারপাশটা, আমি শুধু অবাক হয়ে পাখির ডাক শুনছিলাম। প্রত্যেকটা গাছের মধ্যে লক্ষাধিক পাখি আর তাদের বাসা। এত ভালো লাগছিল। সন্ধে হতেই চারপাশে সুন্দর আলো জ্বলে উঠল। আর বেলুড় মঠের পাশেই তো সুন্দর গঙ্গা রয়েছে, এ আমার ধারণার বাইরে ছিল। আমি সত্যিই জানতাম না। আর এই জায়গাটায় এসে এত ভালো লাগছিল, দেখলাম লঞ্চ পারাপার করছে। মা ভবতারিণীর মন্দিরে সময় থাকলে একটু প্রণাম করে আসতাম। তা যাই হোক, সুন্দর বেলুড় মঠের সন্ধ্যা আরতি দেখে মনটা এত শান্ত হয়ে গেল। তারপর সবাই মিলে বেরিয়ে কি খেলাম জানেন? মশলা মুড়ি। যতই বাড়িতে আমরা জুত করে মশলা মুড়ি মাখি না কেন, দোকানের মতন কিন্তু মশলা মুড়ি কোথাও পাওয়া যায় না। তাই সবাই মিলে খুব মজা করে মশলা মুড়ি, সাথে খুব সুন্দর একটা লেবু চা খেলাম। এই মশলা মুড়ির সাথে লেবু চায়ের কম্বিনেশনটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আপনাদের কার কার লেবু চা খুব পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারপর সবাই মিলে চা খেয়ে, ট্রেনের তো একটু গন্ডগোল চলছে হুগলির লাইনে, তাই একটা উবের করে নিয়ে ফিরে আসলাম বাড়িতে। সন্ধেটা খুব খুব আনন্দে কাটিয়েছি। এগুলোই থেকে যাবে স্মৃতির পাতায়।